জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ। সক্রিয়ধর সুধা স্বাং মোহিনীং পায়য়িত্বা সুমনস জীব সুমনৈব শব্দ স্তব্ধে অস্মান ভবাদ্রি পরিচলতি কথং তৎ পাদ পদ্মং পদ্মা জপিবত হৃত চেতা যুক্তম শ্লোক জল্পৈ। পরম কারুণিক শ্রী শ্রীল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তদীয় অমর মহাগ্রন্থ সর্ববেদান্ত সার শ্রী শ্রী পুরাণ চক্রবর্তী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে 47তম অধ্যায়ে শ্রী শ্রী ভ্রমর গীত বর্ণন প্রসঙ্গে দ্বিতীয় দশায় যে পরিজল্প তার লক্ষণ বর্ণন করতে গিয়ে বলছেন, সক্রিয় অধর সুধাম স্বাং মোহিনীং পায়য়িত্বা সুমনস ইব শব্দ স্তব্ধে অস্মান ভবাদ্রি পরিচলতি কথং তৎপাদ পদ্মং নো পদ্মা জপিবত হৃত চেতা যুক্তম শ্লোক জল্পৈ। যিনি একবার তার মোহন মোহিনী রূপ বা এই প্রকার মোহিনীর সদর সুধা পান করিয়ে সুমনস ইব অর্থাৎ যেমন মধুকর পুষ্পকে বা সুন্দর সুমনকে ত্যাগ করে, তেমনি অস্মান তত্ত্বাজে আমাদেরকেও তিনি ত্যাগ করে চলে গেছেন। পরিচলতি কথম তৎপাদ পদ্মং তু পর্ণ পদ্মা, কিন্তু লক্ষ্মী দেবী কি জন্য জানি না তার সেই চরণ কমলকে ভজন করার জন্য ব্যস্ত, আজও ভজন করে চলেছে। অপিবত হৃত চেতা যুক্তম শ্লোক জল্পৈ, মনে হয় তার কোনো গুণানুবাদ ইত্যাদি শুনে তাতে মুগ্ধ হয়ে এই প্রকার আজও ভজন করছে। আমাদের মতো সাক্ষাৎ সম্বন্ধ হলে নিশ্চিত করত না। এই শ্লোকেতে চিত্রজল্পের দ্বিতীয় লক্ষণ যে পরিজল্প, সেই পরিজল্পের লক্ষণ উত্থাপন করেছেন। এই 10টি শ্লোকেরই আগন্তুক নায়ক হচ্ছে ভ্রমর, আর একমাত্র বক্ত্রী মহাভাবময়ী শ্রী রাধা, আর উদ্ধবের মতো মহামনীষী তার প্রিয় গোপী সহচরীগণ হচ্ছেন তার সাক্ষাৎ মানে দ্রষ্টা এবং শ্রোতা, আর আনুষঙ্গে
বিশ্ববাসী বা ঐকান্তিক অনুগত গৌরীয় বৈষ্ণবজন, ভ্রমরটি যেন বলছেন যে আপনি তার এত দোষের কথা উল্লেখ করছেন, সত্যি কি আমার প্রভু মানে মধুপতি কি এতটাই দোষী? বলছেন দোষী মানে তার মতো দোষী কেউ নেই। কিভাবে আমাদেরকে দুঃখ দেবে, সেই দুঃখ দেওয়ার জন্যই তিনি অত্যন্ত পটু নিপুণ। সক্রিয় অধর সুধাং স্বাং মহিনে পায়িত্বা, তিনি আমাদেরকে তার সেই অধর সুধা একবার পান করিয়ে, এই শ্লোকেতে একবারই উল্লেখ করেছেন এবং মহাজনগণ সেইভাবেই ব্যাখ্যা করেছেন। এটি ভাবেতেই বুঝতে হবে, কারণ এখানে একবার নয়। যদি আমরা প্রকট লীলাকেও ধরি, তাও 10 বছর 8 মাস অধর সুধা। এখন এখানে একটা প্রশ্ন চলে আসে, গোপীগণ মধুরভাবে তার অধর সুধার কথা বলছেন, যা কিশোর বয়সে গিয়ে প্রকাশিত হয়, কিন্তু এখানে আমাদের অপ্রাসঙ্গিক হলেও যদ্যপি মধুর রসে বাৎসল্য রস রসাভাস বা রসাভাস হয়ে যায়, কিন্তু তিনি এমন, তার যে অধর রস কোনো বয়স, কোনো ভাব ইত্যাদি অপেক্ষা করে না। মানে শৈশবে বা বাল্যে যে তার অধর রস প্রকাশিত হয়নি, বা সেই অধর রসে কোনো স্বাদ বা আকর্ষণ ইত্যাদি ছিল না, তা বলা যাবে না, বলা উচিতই নয়। এর মহাজন অনুমোদন আছে। কিরকম? যেমন শ্রী রূপগোস্বামীপাদ তিনি পদ্মাবলী গ্রন্থেতে দেখিয়েছেন যে এই যে নারী আকর্ষণ বা সর্বপ্রাণীর আকর্ষণ, কৈশোরে গিয়ে নবকিশোর নটবরে যে নবীন যৌবনের মতো রূপমাধুরী প্রকাশিত হয়েছে, তারপর তিনি ত্রিভুবনকে বা জগতের অন্যান্য গোপীগণ নারীগণকে আকর্ষণ করেছেন, তা মোটেই নয়। যখন তার শিশুকাল, সেই শৈশবেও তার মধ্যে কৈশোরের মতো আচরণ প্রকাশ পেয়েছে, তিনি শ্লোকেতে পরিষ্কার উত্থাপন করে দেখিয়েছেন। ভগবত বিগ্রহে এই শরীরে এই বয়সে গিয়ে এই ভাব প্রকাশ পাবে, আর এই শরীরে এই বয়সে এই ভাব প্রকাশ পাবে না, এ কথা স্পষ্ট করে বলা যায় না, বলা উচিত নয়। যেমন মহাপ্রভুর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম যারা জানে না তারা তর্ক করে যে নবদ্বীপে আবার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কোথা থেকে এলো, ও তো সন্ন্যাস উপরান্ত নাম। আবার সন্ন্যাসের পর শ্রী গৌরাঙ্গই বাকি করে হলো, তখন তো পূর্বাশ্রমের নাম ধাম পরিত্যাগ হয়ে যায়। এগুলো আমাদের জন্য, ওই দিকে নয়, তাদের জন্য নয়। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী গৌরাঙ্গ ইত্যাদি নাম নিত্যকাল চিরকালই আছে। সন্ন্যাস গ্রহণ করলেই বা কি, না করলেই বা কি, নবদ্বীপে থাকলেই বা কি, নীলাচলে থাকলেই বা কি, নিত্য স্বরূপে নিত্যই নাম আছে। তাহলে তো এরকম অনেক তর্ক আসে যে ভাগবত যখন প্রকাশই হয়নি, তার কত আগে পদ্মপুরাণে, স্কন্দ পুরাণে ভাগবতের মহিমা লেখা হয়ে গেল, ভাগবত প্রকটই হয়নি, কি করে হলো তাহলে? এগুলো আমাদের বৃথা তর্ক। নিত্য বস্তু নিত্যই আছে, কেবল আবির্ভাব তিরোভাব মাত্র কাহিবেদ। এখানেও তেমনি তার যে অধর রস বা অধর সুধা সর্বকালে, সর্ববয়সে, সর্বভাবেই প্রকাশিত। তবে হ্যাঁ, এতটুকু বলা যায় যে কৈশোরে গিয়ে তার অধিক, বা রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব বিমানে অপি স্বয়ং মদন বৈপিত। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, এটি যেমন রূপের উচ্ছ্বাস, তেমনি বয়স, তেমনি তার গুণ মহিমা সবই প্রকাশিত হয়েছে এক কথায়।
শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে কেবলই মদন। আর রাসে তো এইভাবেই তো তিনি প্রাকৃত মদনকে বঞ্চিত করেছেন। মানে তিনি বলছেন আমি যখন একা থাকবো তখন আসবে, না গোপীর সঙ্গে পরিবেষ্টিত থাকবো তখন আসবে। প্রাকৃত মদন দেখলো আমাকে তপসরা আদি নিয়ে আসতেই হয়, তা গোপীর সঙ্গে থাকলে আমারই সুবিধা। বলে ঠিক আছে, যখন আপনি গোপীর সঙ্গে থাকবেন তখন আমি আসবো। বলে তাহলে রাসে এসো, তোমার নিমন্ত্রণ রইল। এটি চাতুরি করে বলা হয়েছে। বলে কেন? কৃষ্ণ জানে আমি যদি একা থাকি তাহলে মদন আমাকে পরাস্ত করে দিতে পারে, আর আমি যদি গোপীর সঙ্গে থাকি তাহলে ও নিজে পরাস্ত হবে, আমি পরাস্ত হব না। ইনি নিজে গোপীগণকে নিজের রক্ষা কবচ রূপে ব্যবহার করেছেন, আর কামদে বুঝেছে উল্টো। সে ভেবেছে নারীর সঙ্গে হলে আমারই সুবিধা, কিন্তু কৃষ্ণের চালাকি বা ভাবটা বুঝতে পারেনি। রাসমঞ্চে প্রাকৃত মদন অপ্রাকৃত মদনকে যেমনই বাল অনুসন্ধান করতে যাবেন, আগে তো লক্ষ্য সন্ধান করতে হয়, লক্ষ্য স্থির। প্রাকৃত মদন অপ্রাকৃত মদনকে দেখে মূর্ছিত হয়ে যায়। এখানে বড়ই চালাকি হয়েছে, এবং সেই সঙ্গে গোপীনাথের থেকেও গোপীগণের মহিমা অধিক স্থাপিত হয়েছে। এক লীলায় করে প্রভু কার্যপাত সাপ। এদিকে বুঝিয়ে দিলেন রাসলীলা কোন প্রাকৃত কামের লীলা নয়। নায়ক নায়িকা দুই রসের আলম্বন, সেই দুই শ্রেষ্ঠ রাধা ব্রজেন্দ্র নন্দন, তাদের লীলা। ইহরস পুরুষত নাই। যতক্ষণ মনের মধ্যে পৌরষ বিকার রয়েছে ততক্ষণ এই রসের তিনি অধিকারী বা আস্বাদনের অধিকারী হন না। যাই হোক, সমগ্র স্বরূপে মানে তার সমস্ত বয়সেই সমস্ত রসই প্রকাশিত হয়, তবে কম বেশি বা তারতম্য ইত্যাদি রয়েছে। এখানে রাধারানী এক অদ্ভুত বিচিত্র ভাবে বলছেন, শোন সুমানসী ও ষটপদা। ভ্রমণের যে যে ছটি পদ বা তোদের মতো, তোরা যেমন সুমনা মানে সুমানস মানে হচ্ছে ফুল, আবার সুমানব শব্দটা দুদিকে লাগে, যেগুলো দত্তেশ্ব অন্ত শব্দ সুমনস, শ্রেয়স, দুর্বাসস ইত্যাদি, সেগুলো সংস্কৃতে প্রথমার এক বচনে হয়ে যায় সুমানা। তেমনি সুন্দর মন যাদের, তারা হলো সুমনা। এখানে বহু বচনে পুষ্পা মানে ফুল আদি। আবার এটিকে যদি অন্যদিকে নেয় এই অর্থে সুন্দর মন যার সেও সুমন, তাহলে প্রথমে শ্লেষে বলছেন তোরা ভবাত্রিক মানে তোদের মতো। এখানে ভবাত্রিক মানে তোদের মতো নয়, সময়ে বলছেন আপনাদের মতো। আপনারা যেমন সুন্দর ফুলগুলোকে দেখেন, কি ফুলগুলো দেখে কি করেন? প্রথমে পুষ্পের সৌরভে দূর থেকে আকৃষ্ট হয়, এসে কি করে? মধুপান এসে একবারে সরাসরি ফুলে বসে না, আসে যায় আসে যায়, গুনগুন করে, তার আশেপাশে ঘোরে, বসতে যায় আবার বসে না। ভালো করে লক্ষ্য করবেন, দেখতে পাবেন। এইভাবে কয়েক পাক খেয়ে বা মানে মনে যেন একটা ভূমিকা তৈরি করে, তারপর ধীরে ধীরে ফুলের মধ্যে গিয়ে বসে। তখনই মধুপান করে না, পুষ্পের মধ্যে গিয়ে যে বসে। রাধারানী বলছেন ওটা তোদের চুম্বন। মানে ভ্রমরটা যখন পুষ্পে গিয়ে বসলেন, রসিকা তো পরম রসিকা, তার কথাগুলো সেই রকম। বলছেন তোরা তখন গিয়ে ফুলের উপর বসে ফুলগুলোকে চুম্বন করিস। তোদের চুম্বনে তখন তারা আকৃষ্ট হয়ে পড়ে। বাস্তবে কাউকে চুম্বন করলে সে মোহিত হয়ে পড়ে। আর তারপর ধীরে ধীরে তোরা ভূমিকা তৈরি করে তখন তাদের থেকে মধুপান করিস, মধু আকর্ষণ করিস। তবে তোদের মধ্যে একটা দয়া আছে। মধুকর কোনোদিন পুষ্পের সম্পূর্ণ মধুপান করে না, কিছুটা তার জন্য রেখে দেয়। একেবারে সব মধু নিয়ে নিলে ফুল সঙ্গে সঙ্গে মূর্ছিয়ে যাবে। কিন্তু তোর যে প্রভু, তার মধ্যে বিন্দু মাত্র কোনো দয়া মায়া বলি নেই। সুমানসৈব
আমাদের মতো সুন্দর মন পেয়ে একেবারে হুবহু মিলে গেছে। প্রথমে আমাদের অঙ্গগন্ধে দূর থেকে আকৃষ্ট হয়, গুনগুন করে, ওহো রঙ্গিয়া ঠাকুর কত রঙ্গই না জানে। কখনো কদমতলায় দাঁড়িয়ে, কখনো বাঁশি বাজিয়ে, কখনো চিত্রপটে, কখনো বা গৌচারণ ছলে, বক্র কটাক্ষ রূপে, এইভাবে ধীরে 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 ভূমিকা তৈরি করে আমাদের কাছে এসে ভ্রমণটি যেন বলছে, আসলেই বা আপনারা পরবধূ, আপনাদের না একটা লাজ লজ্জা, ধর্ম, বিবেক, সতীত্ব, ধৈর্য সমস্ত কিছু রয়েছে? বলে জানি, কি করব। স্বাং মোহিনী পাবিত্বা, তার সেই অধর সুধার মধ্যে না জানি কি মোহিনী রূপ, মানে আকর্ষণ আছে, আমাদেরকে মোহিত করে। তখন আমরা আমাদের লাজ লজ্জা, ধর্ম, বিবেক, ইহপরকাল, সতীত্ব, নারী ধর্ম সমস্ত কিছু ভুলে জলাঞ্জলি দিয়ে তাতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ি এবং ধীরে ধীরে কাছে আসে। প্রথমে এই প্রকার চুম্বন আদি, তা ধীরে ধীরে এমনভাবে আমাদেরকে আকৃষ্ট করে, আমরা আমাদের ধর্ম ইহ পরকাল জলাঞ্জলি দিয়ে তখন তাতে আকৃষ্ট হয়ে পড়ি। আর তিনি করেন কি, স্বাং মোহিনী পায়িত্বা সকৃত অধর সুধা। সুধা শব্দের একটা এখানে তাৎপর্য হলো যে অধররূপী সুধা একবার পান করিয়ে সুমনৈব তারা উড়ে চলে যায়, মানে তোরা যেমন উড়ে চলে যাস, তোরা যেমন আর দ্বিতীয়বার সেই ফুলে আসিস না, কারণ জানিস সেই ফুলে আর মধু নেই, তখন তোরা অন্য ফুলের অন্বেষণ করিস। তেমনি তোর প্রভু, আমি তেমনি বলেছি, তোর সঙ্গে তার সঙ্গে মিল আছে, তুই মধুপ আর সে মধুপতি। সেও আজ আমাদের মতো সুমনাকে, সুন্দরীগণকে, সুন্দর মনকে ত্যাগ করে একবার পান করিয়ে দিয়েছে। এইবার গেছে কোথায়? ব্রজের গগনকে, বৃন্দাবন কুল চন্দ্রমা বৃন্দাবনের গগনকে অন্ধকার করে মথুরার গগনে উদিত হয়েছে। আজ সেখানে গিয়ে সেই সব রমণীকে পান করাচ্ছে। তাদের এই প্রকার জাতি ধর্ম নাশ করবে, তারপর তাদেরকেও দুঃখ সাগরে ফেলবে। নারী বাঁধে কৃষ্ণের নাহি ভয়, অগ্নি যাইছে নিজ ধাম, দেখাইয়া অবিরাম পতঙ্গিরে আকর্ষিয়া মারে। কৃষ্ণ হয়েছে নিজ গুণ, দেখাইয়া হরে মন, আর পাছে দুঃখ সমুদ্রেতে নারী। নারী বাঁধে কৃষ্ণের নাহি ভয়, যার লাগি আমি মরি, উল্টি আনা চায় হরি, ক্ষণমাত্রে ভাগীরথ প্রণয়। অতএব এই জন্যে সুধা শব্দের তাহলে তাৎপর্য কি দাঁড়ালো? আমাদের ওই যে একবার পান করিয়ে চলে গেছে না, আমরা তারপরে মরতেও পারি না, কারণ ওটা তো অধর সুধা। শ্লেষেতে এইখানে ভ্রমর গীতে রাধারানী অনেক তত্ত্বের উদ্ঘাটন করেছেন এবং সাধক সমাজকে, মানে বৈষ্ণব শ্রেণীকে মস্ত বড় আশীর্বাদ করে গেছেন এই ছবি। তার মানে তিনি চিত্তজল্পদশায় পরিষ্কার নিজেই ব্যক্ত করলেন যে শ্রীকৃষ্ণের যে অধর রস, সেটি সাধারণ নয়, প্রাকৃত নয়, সেটি অপ্রাকৃত অমৃত। এবং সেই অমৃত কেউ যদি পান করে, গ্রহণ করে, তাহলে তিনি চির অমর হয়ে যাবেন, তার আর প্রাকৃত মৃত্যু ইত্যাদি নেই। এই অধর রস বলতে কি কি? অধরামৃত বলতে আমরা যা বুঝি, এখানে অধর রস বলতে এক কথায় অধরামৃত, সমস্ত শব্দগুলো একসঙ্গে চলে এসছে। অধর রস বলতে কেবল লালা রস নয়, অধরে তো সাধারণত কোনো রস হয় না, এখানে অধর বিন্যস্ত করে যে রসপান, এক কথায় অধরামৃত। অধরামৃত অনেক প্রকারের হয়, কেবল প্রসাদের অবশেষেই অধরামৃত নয়। মুখের নিম্নভাগকে বলে অধর, উপরিভাগকে বলে ওষ্ঠ। অধর ওষ্ঠ মিশ্রিত বা তার থেকে নিঃসৃত হয়ে যা বেরিয়ে আসে বা যা অবশিষ্ট থাকে, তাই হলো অধরামৃত। অধরামৃত অনেক প্রকারের হয়, প্রসাদ, পানীয়, ফু দেওয়া, থুতু বা নিষ্ঠিবন, কফ ইত্যাদি উদ্গীরণ করা, মুখ থেকে ফেলে দেওয়া,
যেখানে বন্ধু সুন্দর অতুল চম্পটিকে পরীক্ষা করেছিলেন, অধরামৃত চেয়েছিল বলে কলকাতার নোংরা নর্দমার মধ্যে কাশি দিয়ে একটুখানি কপ তুলে ফেলেন। এবং উনি এত বড় মহাপুরুষ, কলকাতার নোংরা নর্দমা থেকে সেই কফের অংশটুকু তুলে পান করেছিলেন অধরামৃত বুদ্ধিকে। কালিদাস গৌরী বৈষ্ণব ঝরু ঠাকুরে নিচু জাতি বৈষ্ণবে যে আম খেয়ে প্রসাদ পেয়ে ফেললেন, সেই খোসা আঠি সেগুলোকে অধরামৃত রূপে গ্রহণ করেন। কবিরাজ গোস্বামী যার দৃষ্টান্ত দিয়েছেন। সেই সঙ্গে তর্জন গর্জন বকাঝকা মানে মুখ থেকে যা বেরিয়ে আসে সবটাই অধরামৃত। এখন কোনোটা অমৃত বলে গ্রহণ হয়, কোনোটা হয় না। মানে রাজভোগ পুষ্পায়ন ইত্যাদি তো অধরামৃত বলে গ্রহণ হয়, কিন্তু বকাঝকা তর্জন গর্জন সেটা তো বড় ঝাল, ওটাকে আর অমৃত বলে মনে হয়? বলে ওটাও অমৃতর মতনই, গ্রহণ করতে পারলে হলো। অনেক অনেক দৃষ্টান্ত আছে আমাদের গৌরী বৈষ্ণব চরিত্রে। দেখবেন বাঁকুড়ার বিখ্যাত মহাপুরুষ মহাশয়, ওনার নাম হচ্ছে বাবুলাল গড়াই। উনি ওখানকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ওনার মধ্যে কিছু সিদ্ধিও ছিল। উনি বৃন্দাবনে শ্রী বিনোদ বিহারী গোস্বামী প্রভুর শিষ্য। তা লোহাগড়ে আপনি প্রবেশের সময় দেখবেন ওনার আবক্ষ মূর্তি আছে। তো কোনো এক শীর্ষস্থানীয় এক রমণীর সন্তান হয় না, বারবার করে এসে বলে, বাবা আমার একটা ব্যবস্থা করুন, বাবা কৃপা করুন, আপনারা অনেক কিছু পারেন। বাবা বলে, সন্তান নেই, আমি কি করবো, ডাক্তারের কাছে যাও। তো একদিন হঠাৎ ওনার কি মনে হয়েছে, এসছেন ওই বাড়িটাই আশ্রমের মতো। মহাশয় দুপুরবেলা প্রসাদ পেয়ে হাত মুখ ধুয়েছেন। ওনার কি মনে হয়েছে, উনি ওই সম্পূর্ণ কল্লোল বাড়ি, বিলাপ কুসুমাঞ্জলির মতে এর নাম হচ্ছে কল্লোল বাড়ি, সম্পূর্ণ জলটা পান করে নিয়েছেন। এবং তাতেই তিনি গর্ভবতী হন এবং পরে সন্তান লাভ করেন। অদ্ভুত সব চরিত্র। এর একটা পরম্পরা হচ্ছে, যেমন বিলাপ কুসুমাঞ্জলিতে দেখিয়েছেন, রাধারানী প্রত্যেক দিন যে আচমন করে ভোজনের পর একটা স্বর্ণ ডাবরে সেটাকে ধরে রাখা হয়। এর নাম হচ্ছে কল্লোল বাড়ি, মানে কুল্লা, কল্লোল থেকে এসছে কুল্লা করা। এদেশের অনেক শব্দের সংস্কৃতের সঙ্গে মিল আছে। কুল্লা কারাকে যাতে বলে কুলকুচি করা। এখানে ওই কল্লোল বাড়ি ধরা থাকে। পদ্ম মন্দির কোথায়? রাধাকুণ্ডের নৈরিক কোণে। পদ্ম মন্দিরে যুগল কিশোরকে স্বয়ং দিয়ে পাদসেবাকে পাদসম্মান করে তারা এসে আগে ওই কল্লোল বাড়ি সকলে ভাগ করে পান করে, তারপরে রাধারানীর প্রসাদ গ্রহণ করে। এই ছিল তাই। আমাদের শ্রী গুরু মহারাজ দেখা গেছে বাংলাদেশে জল পান করে যখন ফেলতে, মানে হাত ধুতে, মুখ ধুতে, কাশি কপটা সবই থাকতো। এবং গুরু ভাইরা শ্রদ্ধার সঙ্গে তাকে সবটাই পান করে দিতেন, এক বিন্দু। গোবর্ধনের ক্রিয়াচরণ দাস বাবা একদিন এরকম মুখ ধুতে ধুতে, বয়সকালে কাশি কপ হয়েই থাকে, কাশি দিয়েছেন, এক টুকরো কপ দিয়ে পড়েছেন। কোনো একজন সেই জলটাকে পুরো পান করে নেয় এবং তিনি বলছেন, পরে গিয়ে পণ্ডিত বাবার সেই পাণ্ডিত্য বা সেই শক্তি তার মধ্যে কিছুটা অনুপ্রকাশ পায়। এইসবের মধ্যে যে কত শক্তি আছে, বা আমরা একেবারে উপর থেকে নিম্ন পর্যন্ত সব দিকেই দৃষ্টান্ত দিলাম, এগুলো কোনোদিন অবহেলনীয় নয়, এগুলো অবহেলার বিষয় নয়। এর মধ্যে অনেক অনেক শক্তি থাকে। অধর ওষ্ঠকে স্পর্শ করে যা আসছে সবটাই অধরামৃত, অতএব একে উপেক্ষা করা যায় না। তো প্রভু এতটাই দুষ্ট, সৎ, নিঠুর যে আমাদেরকে মেরে ফেলতে পারত, কিন্তু আমাদেরকে মানেনি। অধরূপী সুধা পান করিয়ে আবার ছেড়ে চলে গেছে, যাতে আমরা বেঁচেও থাকি, আবার পুনরায় এসে আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা দিতে পারে। এগুলি সবই ভাবময়ী ভাবের উদ্ধার, আর কিছু না। সঙ্গে শ্লেষেতে তার অধরামৃতের মহিমা বর্ণন করে দিলেন। সুরত বর্ধনম শোকনাশনম সরিত বেণুনা সুষ্ঠ চম্বিকম
ইতর রাগ বিস্মারণং ঋণাম বিতর বীর নস্তে ধরামৃতম। ভ্রমরটি যেন বলছেন, ঠাকুরানী তুমি যাতে কথা বলছো, তুমিই তো আমার গোপী গীতে যমুনার তীরে গিয়ে বলেছো জয় থেকে দিগম শ্লোকিতে, এই যে সুরত বর্ধন রূপে এইভাবে মহাপ্রভু আস্বাদন করে গেছেন। একই রাধারানীর যে ভাব, গৌরীর সেই ভাব। প্রেমাবেশে মহাপ্রভু যবে আজ্ঞা দিলা, তবে রাম রায় শ্লোক পড়িতে লাগিলা। এই অধরামৃতের আবেশ চলে এসছে, সেই কথাই এখানে বলছেন। সুরত বর্ধনম, তোমার এই অধরামৃত সুরত ভাবকে বর্ধিত করে। শব্দগুলো মানে প্রাকৃতের মতো, প্রাকৃত নয়। সুরত মানে কাম, এখানে কাম শব্দ মোটেই নয়। কামৈব প্রেমৈব গোপর আমানম কাম একটু রমত প্রথম, মানে তোমার প্রতি প্রেম ভাবকে, তোমার প্রেম সেবা অভিলাষকে বর্ধিত করে, সেটাই হলো সুরত বর্ধনম। শোক নাশনম, প্রাকৃত যত শোক তাপ ইত্যাদি আছে তাকে নাশ করে দেয়। সনাতনপ্রভু ঠিকই বলেছেন। 64 অঙ্গের মধ্যে বাকি 63 অঙ্গ যদি কেউ নাও পারে, নিষ্ঠাপূর্বক কেবলমাত্র প্রসাদ গ্রহণ করে, তাতেই তার উদ্ধার। প্রসাদের এত মহিমা, অধরামৃতের এত মহিমা। এই কবি গীতে সনাতন প্রভু যখন ব্যাখ্যা করছেন, বলছেন কিমুত সংসার খিন্নান বা, যেখানে সমস্ত তাপকে নাশ করে, সেখানে সংসার তাপ, সংসার শোককে যে নাশ করবে সেটা বলাই বাহুল্য। স্বরিত বেনুনা সুষ্ঠু চুম্বিতম, তুমি যে বেনুদ্বারে তোমার এই অধর সুধা জগৎকে বিতরণ করো। ইতর রাগ বিস্মারণং নীলাম, নীলাম বলতে সর্বেশাম, বা বিশেষ করে যারা অনুরাগী অনুরাগিনী তাদের ইতর রাগ, রাগ বলতে আসক্তি, অন্য যত প্রকারের আসক্তি ইত্যাদি আছে সেই অন্য আসক্তিকে নাশ করে কে? তোমার এই অধরামৃত, তোমার এই অধর রস। বিতর বীর নস্তে ধরামৃত, হে বীর তুমি তোমার সেই অধরামৃত আমাদের দান করো। মানে অধরামৃতিকা দূর থেকে দান করা যায়, তার মানে সাক্ষাৎ প্রকট হও। বিরহে, ওটাও ওই গোপী গীত বিরহে, ভ্রমর গীত বিরহে। বিশেষ করে বেণুগীত, গোপীগীত, যুগল গীত, ভ্রমর গীত, মহিষী গীত সবগুলো বিরহেতে গাওয়া। কোনোটা পূর্বরাগে, কোনোটা প্রেম বৈচিত্র্যে, সবই 5টি গীতই বিরহের গীত। তার মধ্যে সর্বাপেক্ষা অধিক বিরহ হলো শ্রী ভ্রমর গীতে। কারণ যে বিরহী হচ্ছে শ্রীমৎ মহাপ্রভু, আচার্যগণ এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের, গৌড়ীয় বৈষ্ণবগণের মূল ধন। গৌড়ীয় বৈষ্ণবগণের ভজনই হচ্ছে বিরহ প্রধান, নতু সম্ভব প্রধান, বিপ্লব প্রধান। এই জন্যে একেবারে ওপর থেকে যদি পরম্পরা দেখা যায়, তাহলে সর্বত্র বিরহ ভাব, বিরহ রস প্রধান। এই জন্যে বলছেন, হে বীর তুমি এখানে প্রকটিত হয়ে তোমার সেই অধরামৃত আমাদেরকে দান করো। এই শ্লোকে শ্রীমান মহাপ্রভু নিজেই আস্বাদন করেছেন, ওদিকে রাধারানী যে আস্বাদন করেছেন, এদিকে গৌরহরি সেই আস্বাদন, দুজনের আস্বাদন একই। এত কহি গৌর প্রভু ভাবাবিষ্ট হইয়া 2 শ্লোকের অর্থ করে প্রলাপ করিয়া। আর কি? ব্রজাকুল কুলাং বর্ণেতর রসাল তৃষ্ণা হর, প্রদীপদ অধরামৃত সুকৃতি লভ্য ফেলালভ, সুদাজিত হি বল্লিকা সুদল বিটিকা চর্বিত, স্বমে মদন মোহন সখী তরতি জিহ্বা স্পৃহম। এটিও রাধারানীর উক্তি। অর্থাৎ যার অধরামৃত ব্রজের অন্তরণীয়া কুলঙ্গানাদিকের মানে ইতর রসসমূহ তৃষ্ণা হরণকারী, মানে ব্রজাঙ্গনা করে অন্য তৃষ্ণাদি হরণ করে থাকে বা অন্য রসপিপাসা ইত্যাদি নাশ করে থাকে, যার ফেলালভ সুকৃতি লভ্য, বহু পুণ্যে গিয়ে সুকৃতি হয়, বহু বহু সুকৃতিতে যে ফেলালভ বা অধর সুধা লাভ হয়ে থাকে, সুধা জয় করেনি পর্ণবিটিকা চর্বণশীল। এখানে সাক্ষাৎ অধর সুধাকে দূর করে কেবলমাত্র তাম্বুলের কথা বলেছেন।
এক চর্বিত তাম্বুলেরই যদি এই প্রকার গুণ গরিমা মহিমা হয়, তাহলে সম্পূর্ণ অধর সুধার না জানি কি কি হয়। ওই যে কবিরাজ গোস্বামীর কথা, অপূর্ব অমৃত নদী, অপূর্ব পঞ্চ অমৃত নদী বহে রাধার মুখে। এবার রাধার মুখে নয়, কৃষ্ণের মুখেও কি কি বাণী, অধরামৃত, সুবাস, সুর, স্বর, এছাড়াও আরো মানুষ বেরিয়েছে। যখন কথা বলছেন তার এক অমৃত, মানে তার এক মাধুরী, যখন অধরামৃত তার এক মাধুরী, সে তাম্বুলি হোক বা অন্য কোনো ভক্ষ পেয় ইত্যাদি হোক। সেই সঙ্গে গীতের এক মাধুরী, স্বর আর সুর দুটো এক নয়। যেমন রাধারানীর ক্ষেত্রে যদি ধরা যায়, রাম শ্যামলা করে আসছি কোথায়, এই এক উপচার, আর কিছুই নয়। ওটা আপনি শুনলেন, ওই যে হুম করলো, এটা তো একটা শর্ত, এর এক আলাদা মাধুরী। ওটা কে বলে যে এই প্রকার শিখিপিঞ্চ মৌলি নয়, সে ছাড়া এই মাধুরী আর কি উপলব্ধি করবে। বিনা রসিক সে মন, ওটা আমাদের নটা তার জন্য। আর যখন গীত আলাপ করে, বিশেষ করে গোবর্ধনের গুহায় যখন কচ্ছপে বীণা নিয়ে, রতিমল তুলসী আদিকে নিয়ে, অন্যান্য প্রিয় সহচরীকে নিয়ে একদিকে বীণা বাজানো শেখাচ্ছে, আর একদিকে স্বরমূর্ছনা, গীত আলাপ, শ্যামরস গীত, তখন তার এক মাধুরী, স্বরের এবং সুরের আলাদা মাধুরী। আর সুবাস, মুখটা যদি খোলে বা একটু হা করে, এইসব যদি মানে অতিরিক্ত সুবাসিত, বেশি মুখ হা করতে হয় না, একটু যদি অধরষ্ট ভাব হয়, জায়গাটা সুবাসে ভরে যাবে। একে তো অঙ্গবন্ধ, তার মধ্যে আবার মুখবদ্ধ, যাতে উভয়ের প্রতি উন্মাদ হয়ে পড়ে। কৃষ্ণ রাধারানীর প্রতি, রাধারানী কৃষ্ণের প্রতি, উভয় অধর রস আস্বাদনের পানের জন্যে, মানে সে যে কি উত্তাল তরঙ্গ বা নিবিড় সম্ভব, একমাত্র ঐকান্তিক সহচরীগণই তারা আস্বাদন পান, তারাই দর্শন পান। এই স্থানে দুজনেই দুজনের এই অধর সুধা পানের জন্যে একেবারে উন্মাদ হয়ে পড়ে, একটু নয়। যেমন এখানে যদি কাঁঠাল ভাঙা হয়, পাকা কাঁঠাল, কোত্থেকে সোনামাছি চলে আসবে, আপনি তাদের ঠিকই রাখতে পারবেন না। বা খুব ভালো সুগন্ধি ফুল হলে ঠিক মানে সাপ বা মৌমাছি ইত্যাদি চলে আসবে, তাদেরকে ঠিকই রাখা যায় না। তেমনি অধর গন্ধ যদি কোথাও প্রকাশিত হয়, চক্রবর্তী বা দেবর্ষী নারদের চরিত্রে বলছেন, ভগবত সাক্ষাৎকারের সময় ভগবত দর্শন, রূপমাধুরী, সৌন্দর্যামৃত, তার রূপামৃত এবং সৌরভামৃত, এতগুলো অমৃত একসঙ্গে পান হয় বা উপলব্ধি হয়। ভগবত বিগ্রহে সুন্দর সুর, মানে সৌরভ রয়েছে, সুগন্ধ রয়েছে সম্পূর্ণ বিগ্রহ জুড়ে। আবার স্ত্রী মুখের এক পৃথক সৌরভী রয়েছে। এটি যিনি আস্বাদন করেছেন তিনি বুঝবেন, তিনি উপলব্ধি করতে পারবেন। অতএব সেই কথাই তিনি বলছেন, এমন যে স্ত্রী পর্ণবিটিকা চর্বণশীল, সেই মদনমোহন আমার জিহ্বা স্পৃহাকে বাড়াচ্ছে, মানে অধিকতর করছেন। সেই কথাই মহাপ্রভু আস্বাদন করছেন। তারই ভাবে তনুমন করায় ক্ষোভ, বাড়াই সুরত লোভ, হর্ষ শোকাদি তার বিনাশ হয়। বাসনায় অন্য রস, জগৎ করে আত্মবশ, লজ্জা ধর্ম ধৈর্য করে জয় ক্ষয়। তাহলে এখানে সুরত লোক মানে, সুরত লোক মানে তার সেবা করার ব্যবস্থা, আর শোক ইত্যাদি অন্যান্য যত শোকটা আছে তাকে নাশ করে থাকে। নাগর শোনো তোমার অধরচরী, মাতায় নারীর মন জিহ্বা করে আকর্ষণ, বিচারিতে সব বিপরীত। আমাদের সমস্ত ধর্ম জলাঞ্জলিতে যায় শুধু তোমার এই এক গুণে। আচুক নারীর কাজ কহিতে বাসিয়ে লাজ, তোমার অধর বড় ধৃষ্ট রায়। পুরুষে করে আকর্ষণ, আপনা পিয়াইতে মন, অন্যরা সব পাশরা। আরে ভ্রমর, তুই তো
তুই তো নিরস, তোকে কি বলবো, তুই তো একটা সামান্য ভিঙ্গ জাতি। সে পুরুষ, অথচ তার অধররস অন্য পুরুষকে পর্যন্ত আকর্ষণ করে। আমরা তো নারী জাতি, আমরা সেখানে কি করে ধৈর্য ধরে থাকবো? তুই যদি কোনোদিন পান করিস, তুই তো ফুলের রস পান করে এসছিস, তুই বুঝবি না। তুই যদি কোনোদিন তার অধর রস পান করার সৌভাগ্য পাস, তখন তুই বুঝতে পারবি আমাদের মনে কত ক্ষোভ, কত ক্ষীর, কত দুঃখ। সচেতন রহু দূরে, অচেতন সচেতন করে, তার অধর বড় বাজি কর। তোমার মেনু শুষ্কেন ধন, তার জন্ম ইন্দ্রিয় মন, তারে আপনা পিয়াই নিরন্তর। অচেতনকে সচেতন করে, সচেতনকে অচেতন করে। লোকস্বামী বিরক্ত মাধব খুব সুন্দর দেখিয়েছেন। পাষাণ তরল পশব বিকলম, জলচর মৌনম প্রথম, পবনে বিধু ন গমনম। পাষাণ তরল হয়ে যায়, এখানে চরণ চিহ্ন পড়েছে, চরণ পাহাড়ি। জলচর মুনিব্রত অবলম্বন করে চুপ করে থাকে, নড়তে পারে না। পবন, বিধু, সূর্য, চন্দ্র, পবন এরা গমন করতে পারে না। না চলে রবীন্দ্র রথ, বাজি নাই পাই পথ, দরবয় গারু পাশা। আর মুনি ধ্যান টলে যদি যৌব ভুলে, ধায় কামিনী কাননে ত্যাজি কুলে। এই তো বংশীধ্বনি, বলে বংশীধ্বনির মধ্যে অধর সুধা নেই। পরিষ্কার বলছে, সখীর ফুৎকার দিয়ে নয়, অধর সুধা দিয়ে। পুরয়ন অধর সুধায়ন, অধর সুধা দিয়ে পরিপূরণ করে বাঁশি বাজাতে বাজাতে তার উত্তর কষ্টে আসছে। আর সেই অধর সুধা ব্রহ্মাণ্ড বেপে উঠছে। ত্রিজগন মানসা করছি, মুরলী কল পূজিত, তার মধ্যে সমস্ত প্রকার নিবাসী হয়েছে। অতএব সেই শুষ্ক বংশী, তার যদি মন ইন্দ্রিয় ইত্যাদি তৈরি হয়ে আস্বাদনের বা এই প্রকার আকর্ষণের লোভ জাগায়, তাহলে আমরা সেখানে কি? বেণুধৃষ্ট পুরুষ হইয়া, পুরুষ আধর পিয়া পিয়া, গোপীগণে জানায় নিজ পান। ওহে শোনো গোপীগণ, বলে প্রিয় তোমার ধন, তোমার যদি থাকে অভিমান, তবে মোরে ক্রোধ করি, লজ্জা ভয় ধর্ম ছাড়ি, ছাড়ি দিম কর আসি পান। নহে পিম নিরন্তর, তোমারে মোর নাহিক ডর, অন্য দেখো তৃণের সমান। তিনি পুরুষ আর বেণু পুরুষ, তার একজন পুরুষ আর একজন পুরুষের অধররসে কতটা আকৃষ্ট। সে বাজে মানে বুক ফুলিয়ে বলছেন, গোপী দেখো, যেটা তোমার প্রাপ্য সেই অধর সুধা আমরা পান করছি। তোমার যদি মানার ইচ্ছা থাকে, তাহলে লজ্জা ধর্ম মান অভিমান পরিত্যাগ করে আমার কাছে আসো। তোমাদেরকে আমি ভয় করি না, অন্যদেরকে তো তৃণের মতো দেখি, মানে যার অধিকার। গোপীগণ খেদ করেছেন, যিনি গোপ নিশ্চয়ই কোনো গোপীকে বিবাহ করবে, সেই সূত্রে এই রস গোপীরই প্রাপ্য। অথচ দেখো বেণু কেমন ধৃষ্ট, সেই রস নিজে পান করছে। অধরামৃত নিজ স্বরে সঞ্চারিয়া সেই বলে, আকর্ষণে ত্রিজগৎ জন। আমরা ধর্ম ভয় করি, রহি যদি ধৈর্য ধরি, তবে আমায় কর বিড়ম্বন। নিবিঘাসায় গুরু আগে, লজ্জা ধর্ম করায় ত্যাগে, কেশে ধরি যেন লইয়া যায়। আনি করায় তোমার দাসী, শুনি লোকে করে হাসি, এই মতো নারীরে নাচায়। এই হচ্ছে তার অধরামৃতের গুণ। স্বাং অধর সকৃত অধর সুদান, স্বাং মোহিনী পায়িত্বা। তোর সেই পুরুষ, তোর সেই প্রভু আমাদের একবার এই পান করিয়ে আমাদেরকে উন্মাদিনী করে চলে গেছে, জানি না কবে আসবে। সেই অধরের এই রীতি, আর শোনো কুনীতি, সে অধর শনে যার মেলা, সেই ভক্ত ভোজ্য পান হয় অমৃত সমান, নাম তার হয় কৃষ্ণ ফেলা। এটি মহাপ্রভুরই দেওয়া নাম। যখন গোপালভোগ দেখে পূজারী পান্নাতে প্রসাদ দিলেন, মহাপ্রভু বলছেন, সুকৃতি লভ্য ফেরাল প্রভু কহে বারবার, ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহা। প্রভু কহে, কৃষ্ণের যে অধর শেষ, তার ফেলা নাম, তার এক লব কণিকা লভে ভাগ্যবান। ফেলা মানে অধরামৃত, লব মানে কণিকা, আর সুকৃতি লভ্য ফেলা মানে সুকৃতি গণেরই একমাত্র লভ্য, অন্যের লভ্য নয়, তারাই লাভ করতে পারে।
বহুজন্ম পূর্ণ করে তবে সুকৃতি নাম ধরে, সেই সুকৃতি তার লব পায়, সে ফেলার এক লব না পায় দেবতা সবর, এ দম্ভে কেউ আপাতি হয়। গোপীগণ রাধারানী পরিষ্কার করে দিয়েছেন কৃষ্ণের যে অধরশেষ সেটি হচ্ছে ফেলা, তার এক লব কণিকা বহু জন্ম পূর্ণ করে, সেই যেমন লাবণ্য কাকে বলে, রূপগোস্বামী বলছেন সাগরে যত মুক্তা পাওয়া যায়, সেই মুক্তার কিরণগুলোকে যদি একত্রিত করা যায়, তাকে আবার ভালো করে ছেঁকে তার সারাংশ নিয়ে তৈরি হয় লাবণ্য। তেমনি বহু জন্মের পুণ্য একত্রিত করলে তার যে সারাংশ তৈরি হয় তাকে বলে সুকৃতি। সেই সুকৃতিগণের একমাত্র প্রাপ্য হচ্ছে কৃষ্ণের অধর সুধা। সম্পূর্ণ বলে না, না ফেলা লব, এক লব কণিকা মাত্র। সম্পূর্ণ তো একমাত্র গোপীগণের, রাধারানীর অধিকার, সেখানে তিনি অধিকারী, আর কেউ নয়। অতএব কৃষ্ণ যে খায় তাম্বুল, পাহে তার নাহি মূল, তাহে আর দম্ভ পরিপাটি, তার যে বা উদ্গার, তারে কয় অমৃত সার, গোপীর মুখ করে আল বাটি। এর উপর আর বলার কিছু নেই, এর উপর আর দৃষ্টান্ত নেই। পান চর্বণ করে পিক ফেলতে হয়, পিক ফেলে বা যেখানে পিক ফেলে সেটা হচ্ছে পিক দানি। ওটা তো প্রাকৃত, ওখানে চুন থাকে, খয়ের থাকে, আর কত কিছু থাকে। বৃন্দাবনে বা সেবাতে অপ্রাকৃত লীলাতে সেবাতে পানির চুন খয়ের থাকে না, ওখানে থাকে পান, কর্পূর, এলাচ, মৌরি, লবঙ্গ, তারপরে কিশমিশ, সেই সঙ্গে গোলাপের জেলি, আরো আপনার কচি নারকেল কুচি ইত্যাদি সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে পান তৈরি করা। আরো অনেক রসায়ন থাকে, এই প্রাকৃতিক চুন খয়ের ইত্যাদি দরকার, মানে চুন সুপারি খয়ের নেই। সেই পানের এত সুগন্ধি আর এত আকর্ষণ, যখন পান চর্বণ করে, তাম্বুল চর্বণ করে, গন্ধে একেবারে কুঞ্জ ইত্যাদি বা ব্রাহ্মণ অঙ্গন সব ভরপুর হয়ে থাকে। সেই একটু চর্বিত তাম্বুলের জন্যে সকলে আশা করে লালায়িত হয়ে থাকে। এই জন্যে কৃষ্ণ যে তাম্বুলের পিক ফেলবে, সেই পিক ফেলার জন্য পিকদানি লাগে না, সকলে সারিবদ্ধ হয়ে রয়েছে। কৃষ্ণের অধরামৃত একটু পিক গ্রহণ করার জন্যে সব অপেক্ষা করে রয়েছে, একের পর এক, কখন ইনি, কখন উনি, কখন উনি। উনি আবার ওনার ইচ্ছা মতো বা মন বুঝে, লীলা বুঝে কখনো ইশারা করে পিক ফেলবেন, সঙ্গে সঙ্গে কোনো গোপী এসে সামনে মুখটা হা করে ধরলেন, তাতে গিয়ে মুখে পিকটা ফেললেন। পানের পিক, তোমার এখানে পানের পিক। আর সেখানে যে কি অধর সুধা তিনি লাভ করলেন, তার একটা বাহ্য দৃষ্টান্ত হচ্ছে শ্রী হরিবংশজি। রাধারানী সর্বপিতাকে চর্বিত তাম্বুল দিয়েছিলেন, ওটা মানুষে গ্রহণ করেছিলেন, মানুষে, কিন্তু গন্ধে বাইরে ভরপুর হয়ে গিয়েছিল। অতএব কখনো সেই চর্বিত তাম্বুল, কখনো পানির পিক ইত্যাদি পাওয়ার জন্য এসব সারিবদ্ধভাবে লালায়িত হয়ে দাঁড়িয়ে থাকে। গোপীর মুখ করে আলবাটি, আলবাটি মানে পেটদানি। অতএব পানের এখানে কোনো বিন্দু মাত্র অংশ বাইরে যায় না, বাইরে ফেলার পর প্রয়োজন হয় না, সকলের মুখে 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 চলতে থাকে। এই কৃষ্ণের অমৃত, তার যে বা উদ্রা, এইসব তোমার কুটিনাটি, ছাড়ো এই পরিপাটি, বেনুত গাড়ি কাহে হর প্রাণ, আপনার হাসি লাগি নর নারীর লহ নারীর বধভাগী, দেহ নিজ অধরামৃত গান। এক অধরামৃতিরই তো এত কথা, পরের কথা আমি বলি। এখানে তিনি বলছেন যে তোমার যে প্রভু, মানে মধুপক্ষে বলছেন তোমার এই প্রভুর এমন যে অধরামৃত, সেই অধরামৃত আমাদের একবার পান করে গেছে, যাতে আমরা না মরি, আবার এসে আমাদেরকে দুঃখ দিতে পারি। যদি বলে যে লক্ষ্মী কমলা, তিনি এই প্রকার সেই অধরামৃত, সেই মাধুর্য পানের জন্য এখনো তপস্যা করছেন। যে মাধুরী ঊর্ধ্বমান নাহিজার সমান, পরব্রমে স্বরূপের গণে, যেহ সব অবতারী পরবমের অধিকারী, এ মাধুর্য নাহি নারায়ণে। তাতে সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা, পতিব্রতা গণেরও উপাস্যা, দেহ যে কামভোগে
মাধুর্য ছাড়ি লোভে ব্রত করি করি না তপস্যা। আর লক্ষ্মী দেবী এত বড় তিনি সতী শিরোমণি, তিনি সেই মাধুরীর জন্য তপস্যা করতে গেছেন। এখানে দুটো কথা রাধারানী বলছে। প্রথম কথা হলো তিনি এখনো পাননি, কথাটা ভালো করে লক্ষণীয়। আমরা পেয়েছি তিনি কেবল তপস্যাই করছেন, কোনো প্রকার কোনো মাধুরী তিনি আস্বাদন করতে পারেননি। তার একটাই কারণ, কবি আনুগত্য নেই। আর জপিবদনী লক্ষ্মীর নাম, কিন্তু আমার মনে হয় উত্তম শ্লোক যে শ্রীকৃষ্ণ, তার কথা শুনে বা কারোর মুখে তিনি বুঝে কিছু একটা শুনে এমনভাবে তার প্রতি মোহিত বা আকৃষ্ট হয়ে আছে যে যেহেতু সাক্ষাৎ এই জ্বালা। এখন ভ্রমণকে আর কি বলবেন, আমরা আমাদের মতোই বুঝি। বলে আখ খেয়েছেন নিজ মুখে চাবিয়ে কোনোদিন? বলে হ্যাঁ, ছোটবেলায় সময় অনেকেই খায়। আখ পুড়িয়ে খেয়েছেন কোনোদিন? বলে ওটা আবার কি জিনিস? বলে কোনোদিন খাবে। এই প্রেমার আস্বাদন যেন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় তেজন। এটা বলে কোনোদিন বোঝানো যাবে না যিনি আখকে পুড়িয়ে গরম গরম আখ না খেয়েছেন, চর্বণ করেছেন। এদিকে মুখ জ্বলবে, ওদিকে আস্বাদনে ছাড়তে পারবে না। তেমনি লক্ষ্মী দেবী কেবল উপাসনাই করছেন, এখনো পর্যন্ত কোনোদিন পান করেননি। যদি আমাদের মতো পান করেন তাহলে যতবার উত্তম শ্লোক তার জন্য যত গুণগান করুক, তখন আমাদের মতো এই প্রকার বিষদগারই করবে, রসদগার আর করবে না। রাধারানীর কথা শুনে ভ্রমর যেন মনে করছেন। ভ্রমর কি মনে করবেন? উদ্ধব মহাশয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন যিনি কোথা থেকে কি বলছে, ওনার কি কোনো দিক বিদিক জ্ঞান আছে না আগে পরে কোনো জ্ঞান আছে? বাস্তবিক সাগরে মহাসাগরে যখন তরঙ্গ উচ্ছ্বসিত হয়, তখন তীরে কে দাঁড়িয়ে আছে কি মনে করবে, তার কতটা ভিজবে, এইসব মনে করে তরঙ্গ উচ্ছ্বসিত হয়? তরঙ্গ তরঙ্গের মতনই উচ্ছ্বসিত হয়। উদ্ধব দাঁড়িয়ে আছে কি বলবে, কি মনে করবে, ওইসব বিচার করে। রাধারানী যত এখানে উক্তি, এগুলো সব স্বগত উক্তি, বিচার করে নয়, বুদ্ধি করে নয়, আপনা আপনি উক্তি হচ্ছে। রাধারানী বলছেন, শোন, ধিক ধিকবে নিরপেক্ষম রুক্ষ্মং পদ্মন্নরকম যারা ভজতাম পদ্মালয়া সচিন্তা কথমিব ভজতে তথাবিধ কৃষ্ণম। লক্ষ্মী দেবীকে বলছেন ধিক, ধিক্কার। মানে কেন? কমল মানে এই জগতে কমলিনী রুক্ষ, নীরব সূর্যকে ভজন করে। এর এক নাম হচ্ছে অরবিন্দ বন্ধু। মানে সূর্য উঠলে কমল বিকশিত হয়, সূর্য ডুবলে কমল মুদ্রিত হয়। এই জন্যে অরবিন্দ মানে কমল, আর তার বন্ধু হচ্ছে সূর্য। সংস্কৃতে সূর্যের কমপক্ষে 50টা পর্যায়বাচী শব্দ আছে। সূর্যের এক নাম হলো অরবিন্দ বন্ধু। বলো তো নিরস, সূর্যতে রস আছে? বলে কি করে বুঝলেন সূর্যতে রস নেই? বলে সূর্যের মধ্যে কোনো রস নেই বলে ও সবার রস শোষণ করে, বাইরে ফেলে রাখবেন শুকিয়ে যাবে। সূর্য রসগ্রাহী মানে রসপিপাসু, বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসে বোঝা যায়। জ্যৈষ্ঠ মাসে গরম কিরকম দৃষ্টান্ত দিচ্ছেন, মানে বুঝতে পারছেন না কিরকম? মানে আপনাদের রান্নাঘরে এই জাস্ট ফ্যান আছে না, গরম হাওয়াটা বের করে, এইরকম বলে ওর থেকে আরো বেশি। কলা পাতা দিয়ে আপনা আপনি আগুনের তাপে পাশে আগুন জ্বললে যেমন শুকিয়ে যায়, জ্যৈষ্ঠের রোদ এরকম শুকিয়ে যায়। আমার নিজেরই একটা প্রমাণ, মানে একবার কি হয়েছে যেন, কাপড়ে গাইও স্নান করে এসে কাপড়টা মেলে দিয়ে তিলক করে আবার সেই কাপড় পরে পাঠিয়ে এসছে। তিলক করতে কতক্ষণ লাগে? কাপড় পর করা শুকিয়ে গেছে। যে এর নাম জ্যৈষ্ঠ মাস। সূর্যের কাছে তো রস নেই, এই জন্য তো সে নিরস, সকলের রস শোষে। 8 মাস যত পৃথিবী 3 ভাগ জলাশয় রস শোষে। এই পদ্মিনী সেই নিরস সূর্যের ভজন করে, আর তার আলয় হচ্ছে তুমি, সেই লক্ষ্মী দেবী। সেই জন্য লক্ষ্মী দেবীর বুদ্ধিটাও জড়া, ধিক্কার তাকে। এই জন্যে সে এই প্রকার কৃষ্ণের কি ভজন করতে গেছে, সেও তো নিরস। যদি এই প্রকার রসাস্বাদন কোনোদিন পেত, তাহলে আমাদের মতো দুঃখিনী হয়ে আর কোনোদিন তার আকর্ষণ মানে তার গুণগান করতো না, তার জন্যে সেই প্রকার কোনো সময় লালসা করতো না। এইখানে এই সমস্ত শ্লোকগুলির মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় পরিজল্প নামক দশা।
এর মধ্যে কি কি রয়েছে? প্রভুর নির্দয়তা, স্বার্থ, চাপল্য, উপপাদনা, সবিচক্ষণতা, ব্যক্তির ভঙ্গিয়া স্যার পরিকল্পিতম। প্রভুর নির্দয়তা, মানে সঠতা, চাপল্য এবং নিজের বিচক্ষণতা ইত্যাদি পরিপ্রকাশিত হয়েছে যেভাবে, যে শ্লোকে, তার নাম হলো পরিজল্প। বলে কোথায় কোথায় আমরা আরেকটু ভেঙে পরিষ্কার করে নিই। স্বাদ মোহিনী পায়য়িত্বা, এখানে সঠতা প্রকাশিত হয়েছে, আমাদেরকে মুগ্ধ করে পান করে চলে গেছে, তারপর আর কোনো দয়া মায়া নেই, মানে তারপরে আর পান করাতে আসেনি। যদি আমাদের দুঃখ বুঝতো তাহলে মথুরায় না বসে থেকে এখানে এসে আমাদেরকে পান করাতো। সত্য স্তত্যাজেই অস্মান, একেবারে সত্য শব্দেই ত্যাগ করে চলে গেছে, অনেকদিন হয়েছে তাও নয়। এখানে নির্দয়তা। ভবাদ্রিক ইত্যাদি, ভ্রমণ ইত্যাদিকে দৃষ্টান্ত রূপে গ্রহণ করে তাদের মধ্যে চাপল্য, মানে তোরা যেমন চপল চঞ্চল, তোরা কোনোদিন এক ফুলে স্থির থাকিস না, এক ফুলের মধু নিয়ে সন্তুষ্ট হস না। আমি কি এমনি বলেছি তোর আর তোর প্রভুর মধ্যে সাদৃশ্য আছে? তেমনি তোর প্রভু কোনোদিন এক সুমন, মানে আমাদের মতো সুন্দরী সুমনে স্থির হয় না, সে বহু বলল, তার নিত্য নতুন লাগে। এই জন্যই সে আজকে আমাদেরকে ত্যাগ করে মথুরায় এগিয়ে দিতে হয়েছে। পদ্মানুপদ্মাবী, এই অংশেতে লক্ষ্মীর সরলতা, অজ্ঞতা এবং নিজের বিচক্ষণতা, আর সেই সঙ্গে অকৃতজ্ঞতা এবং প্রেমশূন্যতা ইত্যাদিও প্রকাশিত হয়েছে। ভ্রমণটি যেন বলছেন, আপনি জানেন লক্ষ্মী দেবী বৈকুণ্ঠেশ্বরী, আপনি তাকে সরল ঠিক আছে, আপনি তাকে অজ্ঞ অবিচক্ষণ বলে দিলেন, আর তার পাশাপাশি কাকে তুলনা করলেন? আপনাকে, নিজেকে। আপনি তো এক আহিরি কন্যা, কোথায় লক্ষ্মী আর কোথায় আপনি? এমনিতে তো নিজেদের গোপী বলেই মনে করে, অভিমান করে, কিন্তু এখন এই চিত্তজল্পের কলঙ্কে তিনি বলছেন না, লক্ষ্মী দেবী হতে পারে উত্তমা, বৈকুণ্ঠেশ্বরী, মহেশ্বরী, নারায়ণের প্রিয়তমা, তার পাশাপাশি সেই তুলনায় আমরা হতে পারি গোপ কন্যা, আমরা এই প্রকার বনচারিণী, আমাদেরকে এই গোবর কুড়িয়ে ঘুটে দিতে দিতেই মানে প্রাণ দিন যায়। কিন্তু তবুও বড় হলেই যে সবসময় বুদ্ধিটা বিচক্ষণ হবে, আর ছোট হলে বা সাধারণ হলে যে বুদ্ধি বিচক্ষণ হবে না তা নয়। কারণ শকুন অনেক ওপরে উঠেও দৃষ্টিটা কিন্তু নিচে থাকে, আবার চাতক ক্ষুদ্র হয়েও কিন্তু দৃষ্টি উপরে থাকে, অনেক ব্যতিক্রম দৃষ্টান্ত আছে। ভ্রমণটি যেন ভাবছে রাধারানী কোন্টলিতে গিয়ে পড়াশোনা করেছে, এত পাণ্ডিত্য, আসলে এগুলো বুদ্ধিপূর্বক নয়, স্বাভাবিক রূপে পদে পদে দেখিয়েছে। উদ্ধবের মতো মহামনীষী অপদস্থ, মুখ দিয়ে বাক্য নেই, তাকে পাণ্ডিত্যে পরাজিত করেছে। অতএব এখানে লক্ষ্মী সরল হতে পারে, কিন্তু নিতান্ত অজ্ঞা, তার মধ্যে বিচক্ষণতা নেই। সেই তুলনায় আমরা বিচক্ষণ, আমরা বুঝে গেছি, সে এখনো বোঝেনি, এই জন্য বেলবনে এখনো তপস্যা করছে। এটি হচ্ছে দ্বিতীয় শ্লোক, এর নাম হচ্ছে পরিজল্প। তৃতীয় শ্লোকেতে আবার যেভাবে তিনি দৃষ্টান্ত দিচ্ছেন, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী উদ্ধব সন্দেশ কথা এখানে বিশ্রাম। নিতাই গৌর হরি।